পাকিস্তানের রাজধানীতে জেলা আদালতের প্রবেশপথের কাছে একজন আত্মঘাতী বোমা হামলাকারীর বিস্ফোরণে কমপক্ষে 12 জন নিহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন নাকভি সাংবাদিকদের বলেন, আদালতের গেটের বাইরে পুলিশের একটি গাড়ির কাছে একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। एक खुदकुश हमला हुआ है और वो हमला अब आप देख सकते हैं कि कितना यहाँ पे नुकसान हुआ है। তিনি বলেন, হামলাকারী আদালত প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু তা করতে ব্যর্থ হয়ে একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে আক্রমণ করে। গণমাধ্যমের খবর অনুযায়ী হতাহতের বেশিরভাগই পথচারী অথবা আদালতের অ্যাপার্টমেন্টের জন্য আগত ব্যক্তি ছিল। প্রতিবেশী ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক শক্তিশালী বিস্ফোরণের একদিন পর ইসলামাবাদে এই ঘটনা ঘটে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে প্রাণঘাতী বোমা হামলার জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন যে রাজধানী ইসলামাবাদে কমপক্ষে 12 জন নিহত হওয়া হামলার পিছনে ভারত জড়িত, এবং তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদের অভিশাপ সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। ভারতের দিল্লিতে লাল কেল্লার সামনে ট্রাফিক সিগন্যালে একটি গাড়ি ধীরগতিতে এসে থামতেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে আশেপাশের কমপক্ষে 22টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে এবং 24 জনের বেশি মানুষ আহত হয়েছেন। একদিনের ব্যবধানে দুটি হামলার শিকার হয় পাকিস্তান এবং ভারত। দুটি হামলার ধরন একই। ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে। ভারত এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা নিজের দেশে তদন্ত শুরু করেছে। যদি দুটি ঘটনার মধ্যে যোগসূত্র পাওয়া যায়, তাহলে ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে, যা নতুন যুদ্ধের রূপ নিতে পারে। পাকিস্তানের কাছে আছে অত্যাধুনিক শাহিন 3 মিসাইল, যার রেঞ্জ 2750 কিলোমিটার, যা দিয়ে ভারতের যে কোনো জায়গাকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফ্যালকন, মিরাজ-3, মিরাজ-5, JF-70 মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান আছে তাদের বহরে, যা দিয়ে শত্রু যে কোনো হামলা মোকাবেলা করতে সক্ষম।